অবিলম্বে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কালীঘাটে চলো অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড শহরের রাজপথে। বৃহস্পতিবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কালীঘাট চলো অভিযানের ডাক দেওয়া হয়। যে অভিযানে অংশ নিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মী, অবসরপ্রাপ্ত কর্মচারীরা। এই দিনের কর্মসূচির প্রধান দাবি ছিল অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দেশের শীর্ষ আদালত যে রায় দিয়েছে তা অবিলম্বে কার্যকর করতে হবে। এছাড়াও আরও বেশ কয়েকটি দাবি তাদের ছিল। যোগ্য অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সরকারি প্রতিষ্ঠানে অবিলম্বে 6 লক্ষ শূন্যপদ স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ। আমরা সরকারি কর্মচারী, আমরা বাইরের কোনো লোক নই। প্রতিদিন তাদের নির্দেশগুলোকে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটা আমরা করি। সুতরাং আমাদের দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে এবং চিফ সেক্রেটারিকে কথা বলতে এখানে আসতে হবে। ব্যারিকেড তারা বলেছেন যে খুলতে পারবো না, ব্যারিকেড না। সুপ্রিম কোর্টের রায় মানবে রাজ্য সরকার, মানবে। এটা পশ্চিমবঙ্গ একটা স্বাধীন দেশ। সুপ্রিম কোর্টটা বাকি ভারতবর্ষের বাকি অংশের সর্বোচ্চ আদালত। এটা এখানকার আদালত নয়। এটা এখানকার আদালতের নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবং সেই আদালতটা চলে কালীঘাট এবং নবান্ন থেকে। সুতরাং এখানে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেবে কেন? আমরা এই রাজ্যের গণতন্ত্রপ্রেমী মানুষ। সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়ার জন্য এবং সুপ্রিম কোর্টকে এখানে মান্যতা দেওয়া হয় তার জন্য পথে নেমেছি। আন্দোলন করছেন, কিছু মানুষ আন্দোলন করছেন, আমাদের সেই আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি রয়েছে। আমাদের সঙ্গে থাকা যে সংগঠন তারাই আন্দোলনের প্রথম পিটিশনার হয়েছিল। আমি কোনো ভাগ নিতে চাইছি না, বা আমি কে কোথায় হয়েছে ইত্যাদি। এখন কমন একটা লড়াইয়ের প্ল্যাটফর্ম, সেখান থেকে লড়াই জারি থাকার কথা। কিন্তু পিটিশন আমাদের উকিল বাবুদের স্থির করা হয়েছিল, লড়াই দিয়েছিলেন আমাদের লোকেরা। তো ন্যাচারালি আমাদের দায় থাকে সামনে থেকে, এবং রাজ্যের যারা বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারী যারা ডিএ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা, এবং যারা আমাদের বিরোধী বিচারধারা রাজনৈতিকভাবে, তারাও যারা রাজ্য সরকারি কর্মচারী, তারাও মনে করেন যে বিজেপির লোকজন আন্দোলন করলে সে আন্দোলন একটা গতি পাবে এবং সে একটা করা যায়, কিন্তু আমাদের ম্যানেজ করা যাচ্ছে না এখনো। তো সেই পরিস্থিতিতে আমাদের তো দায় এই আন্দোলনকে যাতে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছয়, যাতে লক্ষ্য বিদ্ধ হয়। দেখুন, আমরা আবার বলছি ডিএ নিয়ে এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, রাজনৈতিক কোনো মন্তব্য করব না। কিন্তু যারা রাজনীতিটা করছেন তাদের তো উচিত রাজ্য সরকারের উপরে ভরসা রাখা। মমতা বন্দ্যোপাধ্যায় এত রকম সীমাবদ্ধতার মধ্যে রাজ্য সরকার 1,96,000 কোটি টাকা বকেয়া রেখেছে। এই যারা আন্দোলন করছেন মূলত সিপিএম বিজেপির পৃষ্ঠপোষকতায়, এদের মুখে একবারও শুনেছেন কেন্দ্রকে দাবি করা যে বাংলার বকেয়াটা দেয়া হোক? তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় দফায় 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 ডিএ বাড়িয়ে, আপনি যদি আনুপাতিক শতকরা হারে দেখেন তাহলে কিন্তু বাংলা সেভাবে পিছিয়ে নেই। বহু রাজ্য আছে ডিএ দেয় আবার পেনশন দেয় না, কিন্তু এই সরকার ডিএও দেয় পেনশনও দেয়। আবার কেন্দ্রীয় সরকার বাংলার বিপুল টাকা বকেয়া রেখেছে। এই যারা বসেছে এবং রাজ্য সরকারের বিরোধী স্লোগান দিচ্ছেন তাদের মুখে কখনো শুনবেন না কেন্দ্রীয় সরকার অবিলম্বে বাংলার বকেয়া মেটাও। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় আরো খোলা মনে আরো কিছু করার কথা ভাবতে পারেন। ভোট এলে এই সিপিএম বিজেপি এরা তো প্রত্যাখ্যাত, ফলে এরা এই ধরনের মুখোশধারী কিছু সংগঠন নিশ্চিতভাবে সরকারি কর্মী, তারা আমাদের প্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সম্মান করেন এবং সাধ্যমতো বিভিন্ন ধরনের কল্যাণ তাদের মমতা বন্দ্যোপাধ্যায় করেন। আপনি বলুন তো, একজন সরকারি কর্মচারী ডিএ নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও বাড়িয়ে চলেছেন, কিন্তু আপনি যদি দেখেন তাহলে তার পরিবারে কিন্তু তিনি সরকারি কর্মচারী বলে কন্যাশ্রী পাবেন না, লক্ষ্মীর ভান্ডার পাবেন না, বাংলার অন্য স্কিমগুলো পাবেন না, তা কিন্তু নয়। তবে মিছিল এদিন শুরুর কিছুক্ষণের মধ্যেই পুরুষের তরফে আটকানো হয় ধর্মতলাতেই। ব্যারিকেড করে রাস্তা আটকে দেওয়া হয় পার্ক স্ট্রিটের আগেই। প্রস্তুত রাখা হয় প্রিজন ভ্যান। আন্দোলনকারীরা পুলিশের আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। শুরু হয় ধস্তাধস্তি, ধরপাকড়। আন্দোলনকারীদের টেনে হিচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। চোর চোর স্লোগান ওঠে আন্দোলনকারীদের তরফ থেকে, দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগানও। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।